আলাইকুম, শুভ সন্ধ্যা। এটিএন বাংলা এখনকার আয়োজন এডুকেশন আওয়ারে আপনাদেরকে স্বাগত। আমি সিরাজুল বাসির চৌধুরী আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা আবার এসেছি আপনাদের সামনে নতুন টপিক নিয়ে কথা বলার জন্য। আমাদের আজকের টপিক অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা আশা করব প্যারেন্ট যারা রয়েছেন আপনারা আমাদের সাথে জয়েন করবেন প্যানেলে। প্রোটেক্টিং চিলড্রেন ফ্রম এক্সট্রিমিজম। আমরা যখন আমাদের বাচ্চারা স্কুলে যায়, আমরা বাচ্চাদের সেফটি নিয়ে কথা বলি, এডুকেশন নিয়ে কথা বলি, একাডেমিক ক্যারিয়ার নিয়ে কথা বলি, এবং বাচ্চারা কিভাবে স্কুলে দিন কাটাচ্ছে, সময় কাটাচ্ছে, এই বিষয় নিয়ে কথা বলি। স্কুলটা হচ্ছে কি প্যারেন্টস, চিলড্রেন এবং টিচার বা অ্যাডাল্ট যারা স্কুলে রয়েছেন সবার নিয়ে আমাদেরকে কাজ করতে হয়। আজকের টপিকটা বিশেষ গুরুত্বপূর্ণ এই কারণে আমরা বর্তমানে অনেক সময় শুনে থাকি যে আমাদের বাচ্চারা কি স্কুলে সেফ, ঘরে কি সেফ, বা সমাজের মধ্যে যখন হাঁটা চলাফেরা করে তখন কি সেফ। এই যে বিষয়ের আলোকে আমরা কথা বলবো, আমাদের সাথে চারজন অতিথি রয়েছেন, বিশেষ অতিথি। ওনারা ওনাদের থটস শেয়ার করবেন, আমরা আশা করবো আপনাদের ফোন করবেন। তো আজকের টপিক প্রোটেক্টিং চিলড্রেন ফ্রম এক্সট্রিমিজম। আমি প্রথমে পরিচয় করে দিচ্ছি। অন মাই রাইট আমি শুরু করবো। অত্যন্ত সুপরিচিত জন্য আমাদের কমিউনিটির একজন লিডার, ব্যারিস্টার আতাউর রহমান। ধন্যবাদ। এবং আমার ডান পাশে বসে আছেন আরেকজন সুপরিচিত মুখ, কালচারাল অ্যাক্টিভিস্ট এবং প্যারেন্ট, সৈয়দ তারকুল ইসলাম। ধন্যবাদ কাজের শেষে আমাদের সাথে জয়েন করার জন্য। এবং আমার বাম পাশে আরেকজন অত্যন্ত সুপরিচিত মুখ, একজন বলবো পলিটিক্যাল লিডার এবং কাউন্সিলর রহিমা রহমান মুবারক। থ্যাংক ইউ ভেরি মাচ আসার জন্য। এবং ফাইনালি অন মাই ফার লেফট আরেকজন অত্যন্ত সুপরিচিত মুখ, এই কারণে বলবো উনি আমাদের প্রোগ্রাম অনেকবার এসেছেন, আমাদের কমিটিতে সুপরিচিত ডক্টর রামউদ্দিন, সেকেন্ডারি স্কুল টিচার অ্যান্ড সায়েন্স কোঅর্ডিনেটর। কেমন আছেন? খুবই ভালো, ধন্যবাদ আপনাকে আমন্ত্রণ করার জন্য আজকে এই প্রোগ্রামে। তো আজ আপনাদের চারজনের কাছে আমার কথা হলো এটা, আমাদের চার সেক্টর থেকে নিয়ে এসেছি আমরা। কমিউনিটি লিডার, আইনজীবী, কালচারাল অ্যাক্টিভিস্ট, প্যারেন্ট, পলিটিক্যাল লিডার, কাউন্সিলর এবং টিচার। তো আমাদের টপিকটা হচ্ছে প্রোটেক্টিং চিলড্রেন ফ্রম এক্সট্রিমিজম। এখন আমি একটা কোটেশন আপনাদের সামনে আমি পড়বো, যেটা গভর্নমেন্টের গাইডলাইন, আমাদের ডিএফি যেটা ফলো করতে হবে সবসময় আমাদের চারজনের বন্ধুদের জন্য, যেটা স্কুলগুলোতে পাঠানো হয়েছে একটা পোস্টার। এই পোস্টারে লেখা আছে, আমি যেটা পড়ছি আপনাদের কাছে, এডুকেট এগেইনস্ট হেট, হেটটাকে ক্রস করা। Our school is a place that inspires and engages young minds. Our school believes in democracy and the laws of the country, where every individual has a voice that is heard and respected, no matter what their faith or belief. Our school values discussion, debate, and learning from others. Our school believes that division belongs in mathematics, not the classroom. There is no place for extremism, the crossed out extremism in our school. তো আমরা যখন বলি এক্সট্রিমিজমের কথা, বর্তমান সমাজে, বর্তমান দেশের বিভিন্ন, এই দেশে বলেন বিদেশে বলেন, আমরা শুনে থাকি নিউজে যে এক্সট্রিমিজম চলতেছে বিভিন্ন জায়গায়, বিভিন্ন প্রবলেম হচ্ছে, সেখানে ইয়াংরাও সাফার করছে। তো ব্যারিস্টার আতাউর রহমান, এক্সট্রিমিজম বলতে এটাকে আপনি কিভাবে ডিফাইন করেন? এক্সট্রিমিজমের ওই যে স্লোগানটা যেটা বললেন, যে ডিএফিতে আপনাদেরকে যে স্লোগানটা দেওয়া হয়েছে, এখানে কিন্তু বীজটা বপন করে যে হেটের বিরুদ্ধে, ওই হেট থেকেই কিন্তু এক্সট্রিমিজমটা শুরু হয়। তাহলে আমরা যদি ওইটাকে সিড বা বীজ বপন বলি, ওই হেট ক্রাইম থেকেই কিন্তু আস্তে আস্তে মানুষ এক্সট্রিমিজমের দিকে চলে যায়। তো এই জন্য অবশ্যই প্যারেন্ট হিসাবে বলবো, সমাজের একজন কমিউনিটি অ্যাক্টিভিস্ট হিসাবে বলবো, আমাদের বাচ্চাদেরকে, কারণ বাচ্চারা কিন্তু স্কুলে বেশিটা সময় স্পেন্ড করে, ঘরে হয়তো তারা ঘুমিয়ে থাকতেছে, তারপরে হয়তো সকালে মা অথবা বাবা যে কোনো যেই উদ্যোগী স্কুলে নিয়ে যাচ্ছেন, কিন্তু সারাটা দিন কিন্তু তারা স্কুলে বেশি সময় কাটাচ্ছে। সেই হিসাবে হয়তো আপনাদের উপর, এই যে আমার কলেজ শিক্ষক ডক্টর রামউদ্দিন, আপনার যারা শিক্ষার সঙ্গে জড়িত, আপনাদের উপর দায়িত্ব বেশি। কিন্তু আমি একটা জিনিস বলবো যে আমাদের সিলেটি ভাষায় একটা ফ্রেজ, একটা আছে
যে ফটিক চেনা যায় গুটির খবর, ফটিক চেনা যায় গুটির খবর। একটা বাচ্চা বড় হয়ে, এটা কিন্তু যারা চাইল্ড সাইকোলজি নিয়েও স্টাডি করে তারাও অনেক সময় করছে যে আমি কি বেশি সময় নিচ্ছি, আমাকে করবেন না, আমাকে আগে একটা ইঙ্গিত দিবেন। যেমন একটা বাচ্চা 5 বছর বয়সের ভিতরে তার পার্সোনালিটি কিন্তু ডেভেলপ হয়ে যায়, এটা কিন্তু চাইল্ড সাইকোলজিও স্বীকার করে। একটা বাচ্চা বড় হয়ে কি হবে, তো এই বাচ্চার গতি, প্রকৃতি, মোটিভেশন, মুভমেন্ট, তার থিঙ্কিং, ওয়ে অফ থিঙ্কিং, থট, সবকিছুকে কিন্তু মা বাবার চেয়ে ক্লোজ আমার মনে হয় না কেউ স্টাডি করতে পারবে। স্পেশালি মারা, একটা মা কিন্তু ভালো করেই জানে বাচ্চা কখন কি চায় বা কি চাচ্ছে। তো এই জন্য আমার অনুরোধ থাকবে মায়েদের প্রতি, মায়েরা যাতে বাবার কাছে, কারণ আমি কমিউনিটির একবারে গ্রাসরুট লেভেল থেকে কিছু কথা বলতেছি, আমাদের কিছু মায়েদের, সব মারা, কিছু মায়েদের কিছুটা বদভ্যাসী বলবো যে ওনারা কিছুটা সিট এন্ড হাইড প্লে করেন ওনাদের স্বামীর সঙ্গে। স্বামী বেচারা হয়তো খুবই বিজি, স্বামী বেচারা হয়তো ব্রেড এন্ড বাটার আর্ন করতে সময় পাচ্ছে না সে ইয়েতে দেয়া। এই সময় মা অনেক সময় বাচ্চা ওই দুষ্টুমির ছলে বাচ্চাটাকে বুঝতে দেন না বা বলেন না বাবাকে, বা নিজেও এটা অনেক সময় শাসনের পর্যায়ে নেন না, যে মনে করি যে এটা হয়তো বড় হলেই চলে যাবে, কিন্তু ওই সময় অঙ্কুর বা বীজ বপন হয়ে যায়। এই জন্য আমি বিএনপি এই যে স্লোগান আপনাদের যেটা তারা করতেছে, আমি এটাকে পূর্ণাঙ্গ সমর্থন করি এবং আমার মনে হয় সম্মিলিতভাবে, শুধু একক শিক্ষকের পক্ষে নয়, স্কুলের পক্ষে নয়, প্যারেন্ট এবং শিক্ষক যৌথভাবে বাচ্চাদের এই সময় তাদের যে চাইল্ডহুড অ্যাডোলেসেন্ট স্টেজটাকে খুব তীক্ষ্ণ নজরে রেখে যে একটা বাচ্চার গতি, প্রকৃতি সবকিছু পর্যবেক্ষণ করে আমার মনে হয় খুব হবে। এক্সট্রিমিজমকে স্পেশালি ইদানিং যে ট্রেন্ডস দেখা যাচ্ছে, যে বেতনাল গ্রিন একাডেমির যে 3টা মেয়ে চলে গেল, এই সমস্ত জিনিসগুলোর কারণে কি স্বাভাবিক আমি কমিউনিটির দায় এড়াতে পারি না। আমি কোনো না কোনোভাবে কমিউনিটির দায়কে মেনে নিতে হবে। আমার দায়বদ্ধতা আছে এই কমিউনিটির প্রতি, আমার পরিবারের প্রতি, আমার সমাজের প্রতি। এই হিসাবে আমার আবেদন থাকবে যে সবাই সম্মিলিত প্রচেষ্টা। ডক্টর রহমদ্দিন বাইশটা আদালত যেটা বললেন যে আমাদেরকে সেটা দেখতে হবে, কিন্তু সেটা কি আপনি টিচার, সেটা কি স্কুলে বাচ্চারা আসলো, স্টুডেন্টরা আসলো, সেটা কি টিচার দায়িত্ব? এখন টিচাররা মার্কিং করতেছে, অ্যাসেসমেন্ট করতেছে, বাচ্চাদেরকে একাডেমিক শিক্ষা দিতেছে। এটার পাশাপাশি আপনি কি মনে করেন আমরা কি বাচ্চাদের বা প্যারেন্টদের সাথে যে গতিবিধি, যেমন মনিটরিং করা, যারা এই যে কথাগুলো বাচ্চাদের রেকর্ড করতে হবে, বাচ্চারা কি বলতেছে স্কুলে, এই যে কথাগুলো কোনো এক্সট্রিম কথা বলতেছে কিনা, আমি একটু পরে আসবো একটা নিউজে, যেমন আমি সেটাই বলতেছি এখানে, এই গত কয়েক সপ্তাহ আগে নিউজে আছে সেটা, টেরোরিস্ট হাউস নো টেররিস্ট। এই যে কথাটা, এখানে একটা বাচ্চা একটা স্টোরি লেখার সময় সেখানে লিখেছিল, হ্যাঁ সেখানে লিখেছিল স্পেলিং মিস্টেকের কারণে টেররিস্ট হাউসের জায়গায় টেরোরিস্ট হাউস লিখে ফেলেছিল। ওখান থেকে স্কুলে ইনফর্ম করা হয়েছে, স্কুলে ইনফর্ম করছে কাকে, আমার মনে হয় সেখান থেকে আসছে দ্য পুলিশ ইনফর্ম হয়েছে। এখানে বাচ্চা বিভিন্ন বাসায় গিয়ে তার কম্পিউটার পর্যন্ত চেক করা হয়েছে, চেক করে দেখা গেল না ওটা কিছুই না, ওদের পরিবার নর্মাল ফ্যামিলি, এবং এই বাচ্চার বয়স 10, এবং এই বাচ্চা আসলে স্পেলিং মিস্টেকের কারণে এটা লিখে ফেলছে। এখন আপনি কি মনে করেন আমরা যারা টিচার আছি আমাদের কি কতটুকু করা দরকার, কতটুকু করা দরকার না, এটা একটু টু মাচ হয়ে গেল কিনা? থ্যাংক ইউ মিস্টার, আপনার প্রশ্নের জন্য আমি প্রথমে বলবো, আপনি যে অ্যাবস্ট্রাক্টটা পড়লেন আনসার, দিস ইজ দ্য লিটল এক্সপ্লেনেশন, একটু বৃহদাকার উত্তর বলেছে, যেটা আমরা এডুকেশন অ্যাক্টে একটা হয়েছে, এটাকে বলা হয়েছে ফান্ডামেন্টাল ব্রিটিশ ভ্যালুস, যার আন্ডারে মনে করেন 4টা সাবটপিক চলে আসে: ডেমোক্রেসি, rule of law, individual liberty, mutual respect and tolerance. এই 4টা পয়েন্টের মধ্যে আপনাকে একটা বাচ্চাকে শিক্ষিত করে তুলতে হবে for the future, to make them future citizens of the country. এইটা কিন্তু কারিকুলামে চলে এসছে, এখনো আপনার স্ট্যাটুটরি হয়নি, অ্যাক্ট হয়নি, কিন্তু প্রত্যেকটা স্কুলে এই মেসেজটা দেওয়া হয়েছে যে যখন আপনার বিভিন্ন স্টেজে কেসেস 3, কেসেস 2, কেসেস 4 আপনাকে যখন আপনি সোশ্যাল এবং পার্সোনাল এবং হেলথ স্টাডিজে যখন আপনি করেন SMSC, স্পিরিচুয়াল
moral, cultural and social studies এর যে আওতায় আপনাকে এটা পড়াতে হবে। এখন এইটা তো বাধ্যগত না যে আপনি একজন সায়েন্সের টিচার, আপনি ক্লাস 6 পড়ান আপনি, কিন্তু সব বাচ্চাকে দিয়ে আপনি যে আপনার এই দৃষ্টিতে আপনি দেখতে পারবেন, দিস ইজ নট পসিবল। এইখানে আপনি যে কোশ্চেনটা পেপারে দিলেন এইটাকে আমি একটু ওভার সেন্সিটিভিটি বলবো, আর কিছু না। কিন্তু আমাদেরকে কিছু গাইডলাইন দেওয়া হয়েছে আমরা কিভাবে বাচ্চাদেরকে নজরে রাখবো। And it is a moral responsibility of the school and the teachers also to safeguard the children. আপনারা একটু আগে বলে গেছেন যে একটা বাচ্চা সকাল 9টা থেকে 3:30 পর্যন্ত 4টা পর্যন্ত স্কুলে থাকে, সপ্তাহে 5 দিন। এই 5 দিনের সবচেয়ে বেশি সময়টা তার জীবনের সবচেয়ে বেশি সময় স্কুলে কাটায়। কিন্তু সেই সময়টাতে আমরা যারা টিচার আছি, আমরা যারা স্কুলে বাচ্চাদেরকে শিক্ষা দিই, আমাদেরকে moral, spiritual, cultural এর সাথে সাথে সবচেয়ে বেশি সময়টা আমাদেরকে আমাদের কারিকুলামে দিতে হবে। এই জন্য আমি বলবো প্রত্যেকটা ব্যাপার যে আমরা আমাদের নজরে রাখতে পারবো। কারণ আপনি নিজেই বলছেন যে আমাদের উপরে অনেক খেলা আছে, অনেক প্রেশার আছে, আমাদের অস্ট্রেলিয়া আছে, আসতেছে আসতেছে, তারপরে মার্কিং, স্ক্রুটিনাইজিং, অ্যানালাইজিং, ইভালুয়েটিং, এগুলো তো সবসময়ই আছে আমাদের বাচ্চাদের। বা একটা বাচ্চা তার কি স্টেজ 2 থেকে কি স্টেজ 3 তে কি প্রফেশন হয়, কি স্টেজ 2 থেকে সে আমাদের মনে করেন সেকেন্ডারি স্কুলে কি নিয়ে আসছে, জিসিএসসি সে কি ভালো রেজাল্ট করছে, এইগুলো কিন্তু আমাদেরকে সব সময় দে আর কিপিং আস অন আওয়ার টোজ, সবসময় আমাদেরকে একটা প্রেশার মধ্যে রাখা হচ্ছে। তার মধ্যে অন টপ অফ দ্যাট আমাদেরকে এই ব্যাপারগুলো দেখতে হচ্ছে। তো আমি মনে করি যে you want to do one's best. আমাদের যে রেসপন্সিবিলিটি, যে দায়িত্ব আমাদের আছে, যে অ্যাকাউন্টেবিলিটি যেটা আছে, যে টিচার, আমরা চেষ্টা করি যতটুকু পারি আমরা একটা বাচ্চা বা গ্রুপ অফ স্টুডেন্টস আমরা তাদেরকে আমাদের রেখে আমাদের গণ্ডির ভিতরে রেখে আমরা একটু তাদেরকে শিক্ষা করতে, এতটুকু আমি পর্যন্ত বলবো। কাউন্সিলর রহিমা রহমান, আপনি তো পলিটিক্সের সাথে জড়িত, কাউন্সিলর, এবং আপনার বিচরণ বিভিন্ন জায়গায় আছে কমিউনিটিতে। এই যে আপনি এক্সট্রিমিজম, যে এই যে ওয়ার্ডটা যেটা মেডিকেলের সবচেয়ে ওয়ার্ড, আমাদের কমিউনিটিতে, বা শুধু আমাদের না, ব্রিটিশ বাংলাদেশ কমিউনিটিটা, ব্রিটেনের বিভিন্ন কমিউনিটি, সেটা আমরা দেখেছি মুসলিম কমিউনিটি এটা শিকার হচ্ছে বিভিন্নভাবে। এই যে বারাসটা আপনার যেটা বলছেন যে বেতন 3টা মেয়ে চলে গিয়েছিল অন্য দেশে, এই যে ব্যাপারগুলো এই দেশের মেস্টিন থাকা সত্ত্বেও আমাদের বাচ্চারা যে 2জনই বলো, একজনই কেন হবে সেটা, এইটা কারণটা কি বলে আপনি মনে করেন? যে একটা কারণ কি আপনি মনে করতে পারেন কেন আমাদের বাচ্চারা, আমাদের স্টুডেন্টরা একজনই এরকম কেন ঝুঁকে পড়তেছে? আমি মনে করি যে এই সিচুয়েশন আমাদের পেরেন্ট সিস্টেম মেন এফেক্ট হচ্ছে, কারণ আমাদের সিস্টেমটা যদি ট্রেন হতে পারে আমি মনে হয় না এই ধরনের যে সেকেন্ডারি স্কুলের এই যে একটা বাচ্চা একটা স্পেলিং মিস্টেকের জন্য তাকে এত হয়রানি করা হয়েছে, তাকে ডেথ করা হয়েছে, যে এটা বেশি হয়ে গেছে, টু মাচ হয়ে গেছে। টেরিস্ট হাউস, তো সেটা বলে যে তাদের হয়রানি করা হয়েছে। তারপর মুসলিম একটা ব্যান্ডের নাম থেকে সেটাকে একটা ডামেজের পথে নেওয়া হয়েছে, সেভাবে করা হচ্ছে। সেটার জন্য আমি মনে করি যে আমাদের সিস্টেম হয় না, কারণ স্কুল কিন্তু এগুলি ভালো করে বুঝতে পারতো, বাচ্চাকে জিজ্ঞেস করতে পারতো তুমি কি চাইছো, কি দিতে চাইছিল, কি হয়েছে, সেটা করতে পারতো স্কুলের মধ্যে, স্কুলের মধ্যে এটা করতে পারতো। সেটাই বলবো, সেজন্য স্কুলের যে সিস্টেম, স্কুলের মনিটরিংটা সেটাই ফেল হচ্ছে। তারপরে যে স্কুলে গিয়েছে সেটা স্কুলের সিস্টেমটা আমার মনে হয় যে সেটা অ্যাকসেপ্ট করতে পারেনি ওখানে, কারণ ওরা তো স্টেটমেন্ট দিয়েছে যে স্কুল তো ওরা তো নর্মাল হিসাবে ওরা হয়তো অনলাইন থেকে এরকম কোনো ম্যাটেরিয়াল পেয়েছে, কোনো যোগাযোগ স্কুলে পড়ানো অবস্থায় ওরা নাকি কোনো কিছুতে ওরা কিছুই পায়নি, টিচার এরকম কিছু আবাসে পায় নাই। আমরা সবাই বলছি যে স্কুল হচ্ছে বাচ্চাদের জন্য ফার্স্ট হাউস, ফার্স্ট হোম, হ্যাঁ, সেকেন্ড হোম হচ্ছে তাদের যেখানে থাকে। কারণ সবাই বলছে 3টার পরে 4টার পরে বাসায় যায়, বিকালে হোমওয়ার্ক করে, হোমওয়ার্ক করে তারপর 8টার মধ্যে তারা বেড়ে চলে যায়, তারপর আবার সকালে স্কুলে পায়। মোস্ট টাইম বাচ্চারা কিন্তু স্টাডি করছে স্কুলে টিচারদের সাথে, তাদের ফ্রেন্ড বন্ধুদের সাথে। তো সামহাউ ফ্রেন্ড বন্ধু যারা আছে, টিচারদের যারা আছে, তারা কিন্তু কানেক্ট করতে পারে যে একটা বাচ্চা যখন সমস্যাতে পড়ে, তখন কি কোনো একটা জিনিস তার মাইন্ডে চেঞ্জিং আসে,
স্কুল কিন্তু এটা মনে করে যেতে পারে, কারণ তার ফ্রেন্ডের কাছ থেকে জানতে পারে, স্কুলে যেটা বিভিন্ন হচ্ছে সেটা থেকে জানতে পারে। তো এটা একটা কারণ হতে পারে। যেমন আমি দেখালি যে আমাদের মুসলিম শুধু বাঙালি না, অন্য মুসলিম হচ্ছে জন্ম হয়েছে, আমাদের কাজের থেকে বাঙালি দুটো ছেলে তুলছে। আন্ডার এজ বলে 16, 15, 14 বয়সে ওরা যায় কিভাবে? প্যারেন্টসরা তো অবশ্যই বাসাতে দেখতে পারে যে বাচ্চারা একটা কৃষির সাথে ইনভলভ হচ্ছে, কারণ আমরা সবসময় দেখি যে বাচ্চারা হয়তো রুমের মধ্যে স্টাফ, হ্যাঁ রুমের কিন্তু স্টাফ হলে আমরা সেফ গার্ডিং প্রোটেকশন শুধু আমরা বলবো যে বাইরে না, সেটা কিন্তু বাসার ভিতরে একটা সেফ গার্ডিং প্রোটেকশন আমরা দিতে পারি। আমরা কম্পিউটার ইন্টারনেট সেফটি এটা আমরা একবার কিন্তু মারা, যেটা আমাদের আপনার বাড়ি বলে গেছেন যে অনেক সময় মারা কিন্তু এটার দায়িত্ব আছে, মারা কিন্তু সবসময় বাসায় থাকেন, বাবারা বাসায় থাকেন। যখন একটা বাচ্চা 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা এর মধ্যে বসে আছে, আপনার কিন্তু একটা দায়িত্ব আছে, আপনি যে মনিটরিং করেন, দেখবেন আপনার দেখেন যে বাচ্চা কি করতেছে, সে হোমওয়ার্ক করতেছে না ইন্টারনেটে চ্যাটিং করতেছে না ইন্টারনেটে কিছু সে ডাউনলোড করতেছে, কি সে ব্যস্ত আছে। আপনি বলতে পারবেন কি করতেছে, একটা ফ্রেন্ডলি হয় বলতে পারে যে কি হোমওয়ার্ক হচ্ছে, কিভাবে তোমার হ্যান্ড লাগবে কিনা, তোমার স্ন্যাক্স এনে দেয়, একটু নাস্তা এনে দেয়, কিভাবে বলে কিন্তু আলাপ করে আপনি বুঝতে পারবেন। যখন একটা বাচ্চা দেখবেন যে ইন্টারনেটে সে হয়তো যেটা পড়ার কথা সেটা করতেছে, আপনাকে দেখবেন সে চমকে যাবে, তখন আপনি বুঝতে পারবেন যে বাচ্চাটা কিছুতে একটা মানুষের জিনিস করতেছে যেটা দেখে আমাদের সে একটু ভয় পেয়েছে। এই ধরনের কিন্তু মনিটরিং করলে আপনি বুঝতে পারবেন যে আপনার বাচ্চাদের কি সে সৈয়দ তারিকুল ইসলাম, আমি তো কালচারাল অ্যাক্টিভিস্ট প্যারেন্ট, তো আমি জানি আপনার মেয়েরা পড়ালেখা করতেছে, খুব ভালো করতেছে মাশাআল্লাহ। প্যারেন্টস হিসাবে এই যে রহিমা রহমান যেটা বললেন যে বাচ্চাদেরকে তদারকি করা, আমরা কি কিছু কিছু প্যারেন্ট আমরা কি সময় দিতে পারতেছি, বা আমরা কি ফেল করতেছি, না আমরা কি ঠিক মতো এই যে বাচ্চারা কি করতে সেটাকে আমরা বুঝে উঠতে পারতেছি? এবং আমাদের ফেইলিয়ার কারণে আমি বলতেছি 1 জন হোক 2 জন হোক 5 জন হোক ব্রিটিশ বাংলাদেশে এই যে 2-4টা ঘটনা বলতেছি, এটা কি আমাদের কিছু আমরা দোষ দিতে পারি? ডেফিনেটলি আমাদেরই তো ফেলিয়ার। তা আমার সন্তান যদি এমন কিছু করে যাতে আমি লজ্জিত হই, বা টোটাল কমিউনিটি লজ্জিত হয়, বা কমিউনিটি বিপদগ্রস্ত হয়, বা আমার বাচ্চাকে আমি যদি প্রপার এডুকেশন না দিতে পারি, প্রপার এডুকেশন বলতে আমার বাচ্চা ডক্টরেট করবে, পিএইচডি করবে, ওইটা না, আমার বাচ্চা মানুষের মতো মানুষ হওয়ার দিকে যাচ্ছে নাকি অমানুষের দিকে যাচ্ছে, মানে প্রপার জিনিসটা নিচ্ছে, মানে সমাজে তো প্রচুর জিনিসপত্র আছে, এলিমেন্ট তো ছড়ানো, আপনি কোনটা পিক করবেন সেটা হচ্ছে কথা। আপনি ভালোটা চুজ করবেন না খারাপটা চুজ করবেন, ওই জিনিসটা হচ্ছে বাচ্চারা চুজ করবে কি করবে না সেটা তো আসলে বাবা মাকে দেখতে হবে। আমি যদি ওইটা মনিটর না করি, আমি যদি আমার বাচ্চার দিকে খেয়াল না রাখি, আমি যদি বাচ্চাকে সময় না দিই, আমি যদি আমার নিজের কাজে এতটাই ব্যস্ত থাকি যে আমার বাচ্চাকে সময় দিতে পারলাম না, নিজের সাফল্যের দিকে এগোলাম, কিন্তু আলটিমেট সাফল্য হচ্ছে আমার ছেলে যদি মানুষই না হতো, আমার এই সাফল্য তো নিজের কাজে আসছে না। তো ওইটা হচ্ছে যে বাবা মার তো ফেলিওর, অ্যাবসলিউটলি বাবা মার ফেলিওর প্রথম। দ্বিতীয় হচ্ছে যে স্কুলের, মানে আপা যে কথা বলছিলেন যে স্কুলেরও কিছু ফেলিওর আছে, সিস্টেমের কিছু ফেলিওর আছে, আর সব বিষয়গুলোকে আসলে একসাথে দেখতে হবে। যে যেই ব্যাপারটি আমরা সবসময় বুঝি যে ঘর হচ্ছে শিক্ষার বুনিয়াদী কেন্দ্র, প্রথম ঘরেই সবকিছু শিখবে, মানে আপনি আপনার বাচ্চাকে প্রথম শিক্ষাটা দিলেন ঘর থেকে, যে সামাজিকতা শিখাবেন, মানে সোশ্যালাইজেশন প্রসেস স্টার্টস ফ্রম ইয়োর হোম, এন্ড then this next step is in the skill. আমাদের কি সময় আছে? আমাদের 5 দিন 7 দিন না, সে তো next step is in the skill. So whenever your son or daughter, your children, মানে আপনার বাচ্চা যখন আপনার কাছে আছে, আপনার নিজের কাছ থেকে এমন কিছু ট্রান্সফর্ম করতে হবে যে সে এমন কিছু আপনার কাছ থেকে অটোমেটিকলি শিখবে, আপনি সময় নিতে হবে না। ধরেন আমি যদি ঘরে বসে খুব এক্সট্রিমিস্ট ফিলোসফি নিয়ে চেঁচামেচি করি, আমি যদি বলি যে না এটাই তো ঠিক আছে, আইসিস ঠিক করছে, ওখানে খুন করাই ভালো, তাকে ফাঁসি দিয়েছে ভালো করেছে, আমি যদি ঘরের মধ্যে এই ধরনের আলোচনা ব্যস্ত থাকি, তা আমার বাচ্চাকে আমি কিছু শেখাতে হবে না, বাচ্চা নিজে থেকেই এটা শিখবে। তো আমি যদি এই কাজগুলো করি, আমি যদি না চাই যে আমার বাচ্চা আমার কাছ থেকে ভালো জিনিস শিখুক, যেমন এটা খুব পরিচিত কথা, আমরা জানি যে বাবা মা বলে আমার কাছে কেউ টাকা পায়, আমি ঘরে চুপচাপ বসে আছি, কিন্তু ঘরে না করলো আমির ভাই এলেন, এসে বললো তারিক সাহেব বাসায় আছেন কিনা, যে বলে দেয় বাবা বাসায় নেই, কিন্তু মিথ্যাটা আমার কাছ থেকেই শিখে। সো ইফ আই অ্যাক্ট লাইক দ্যাট, মানে আমার সিম্পল একটি তো আমার বাচ্চার জীবন ধ্বংস করে দিল।
তো আমি ঘরে বসে দুষ্কর্ম করে পয়সা কামাচ্ছি, খারাপ কাজ করে পয়সা ঘরে নিয়ে আসছি, আমার বাচ্চা কি এটা বুঝছে না? আপনি কি মনে করেন যে বাচ্চারা এগুলো বোঝে না? এভরি চিলড্রেন আন্ডারস্ট্যান্ডস এভরিথিং। ও আমাকে রেসপেক্ট করে না, বাবা কি বলে এটা দরকার নেই তো শেখার। ও জানে যে আমার বাবা চুরি করে টাকা দিচ্ছে, আমাকে এই টাকা দিচ্ছে, আমি পুনরায় এই টাকা দিয়ে আমি কি করি না করি, মানে ড্রাগস কিনে খাই না কি করি, বাবা সবাই না যে লিমিটেড যারা। আমি বলছি যে আমি আমার দিকে তাকিয়ে দিয়েছি যে আমি যদি এটা করি তাহলে এটা ফলাফল আমার বাচ্চাকে ভোগ করতে হবে। আমি সারা জীবন থাকবো না, আমার বাচ্চা থাকবে, ওরা সারা জীবন থাকবে না, তাদের বাচ্চারা থাকবে। আলটিমেটলি আমরা তো প্যারেন্ট অ্যান্ড চিলড্রেন ইটস মানে সাইক্লিক অর্ডার, মানে এভাবে চলবে। তো এই কারণেই আমাদের দায়িত্ব আসলে প্রচুর। বাবা মাকে আপনি যে কথা বললেন যে 7 দিন সময় পান না, ফাইন, 2 দিন সময় পান, 3 দিন সময় পান, রাতে বেলা সময় পান, আপনি আপনার রোলটা প্লে করেন প্রপার অ্যান্ড পজিটিভ। অ্যাট দ্য সেম টাইম আরেকটি কথা আমার বলার ইচ্ছা ছিল, সেটি হচ্ছে যে কমিউনিটির কাছে গিয়ে মানুষ পুরো কমিউনিটির সম্বন্ধে শেখে। তো এখানে যে জিনিসটা হচ্ছে, স্কুল হচ্ছে দ্য গ্রেটেস্ট কমিউনিটি অ্যাটমসফিয়ার। কারণ এই স্কুলে শুধুমাত্র বাঙালি বাচ্চা যায় না, শুধুমাত্র খ্রিস্টান বাচ্চা যায় না, শুধুমাত্র মুসলিম বাচ্চা যায় না, শুধু সাদা বাচ্চা যায় না, শুধু কালো বাচ্চা যায় না, অ্যাজ এ হোল এভরি সিঙ্গেল কোর্নার থেকে বাচ্চারা আসে। তার মানে এই জায়গায় একটা একেবারেই মাল্টিডিসিপ্লিনারি কমিউনিটি আছে। ওর বন্ধুর কাছ থেকে অনেক কিছু শেখে, শোনে, ওই বন্ধুর বাসায় কি হচ্ছে সেটি চলে আসে, আমার বাসায় কি হচ্ছে এটি চলে যায়। আমি যদি আমার বাচ্চাকে ড্যামেজ করি, অ্যাট দ্য সেম টাইম আমি ড্যামেজিং 100 চিলড্রেন। না, আমার বাচ্চা তো গেল, ধ্বংস হলোই, সাথে ওই বাচ্চাগুলোকেও আমার বাচ্চা ইনফ্লুয়েন্স করে, কারণ আমার কাছ থেকে গেল। তো সেই জন্য বাবা মার দায়িত্ব রয়েছে প্রচুর। বাবা মাকে আসলে চোখ কান খোলা রেখে চলতে হবে। যে যে স্লোগানটি পাঠিয়েছে অত্যন্ত চমৎকার এবং অত্যন্ত সময়োপযোগী। এবং এই জিনিসটি যে আরেকটি কথা আমরা বিরতি পরে এসে আমরা কথা বলবো। সুপ্রিয় দর্শক, আমরা কথা বলছি, আজকের বিষয়টা হচ্ছে প্রোটেক্টিং চিলড্রেন ফ্রম এক্সট্রিমিজম। আমাদের বাচ্চারা যে এক্সট্রিম যে কথাবার্তা, এক্সট্রিম যে ভ্যালু, অনেকে হয়তো একজন হতে পারে, সেটা বেশি এবং 2জন হতে পারে, এই যে ভ্যালু দিয়ে চলবে না লাইফে, এই ব্যাপারে কথা বলতেছি। আপনারা যারা আমাদের সেকেন্ড সেগমেন্টে আমরা ফোন কল নেব, আশা করব আপনাদের ফোন কল কোনো মন্তব্য আপনারা করবেন এবং আমাদের প্যানেলে যারা আছেন কোনো প্রশ্ন করতে পারেন। তো আমাদের ছোট্ট বিরতি থেকে বিরতি পর আবার দেখা